হ্যালো গাইস, আমি রিদম। আজকে আমরা বাবা ছাড়া আমরা সবাই 5 জন যাবো তারকেশ্বরে আমার দিদার ছোট বোনের বাড়ি। এখানে রান্না পুজো আছে, ইচ্ছা রান্না। এবার বাসে উঠবো, এখন যাচ্ছি। সামনে আছে আমার দাদু, পাশে মা আর ভাই, আমি ভিডিও করছি, আর পেছনে আছে আমার দিদা। দাঁড়াও দেখাচ্ছি। বাসে করে যাব। আধ ঘন্টার মতো বসার পর বাস পেয়ে গেলাম, বাসে উঠে পড়েছি। বাস এবার যাচ্ছে। সামনে আমার মা আর ভাই বসে আছে, তার আগে আমার দিদা বসে আছে, দাদু আর আমি লাস্টে বসে আছি। চলো, হাঁটতে হবে। আমরা এসেছি এখন হাওড়া স্টেশনে। হাওড়াতে নেবে, বাস স্ট্যান্ডে নেবে, এবার তলায় নামবো হাওড়া স্টেশনে, টিকিট কাটবো। এই দেখো ছুটছে সব, বৃষ্টি চলে এসে, তার উপরে আবার জোরে বৃষ্টি পড়ছে। আমি ধরেছি দাদুকে ধরেছি, তাতেই চলে, বৃষ্টি চলে এসছে আবার। খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, চলে এসছে। যেন মেলা বসেছে, চারিদিকে লোকে লোক ভর্তির। তলাটায় এইখানে দোকান, এইখানে ওই দোকান, চারিদিকে দোকানে দোকান, লোকে ভর্তির। তখন মজা একটা ট্রেন এসেছিল, কি লোক সেখানে টিকিট কাউন্টারের ওখানে। তোমরা দেখো, টিকিট কাটা হয়ে গেছে, ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে শুধু দেখো পেশাই হয়ে গেছি, দাঁড়িয়েছিলাম শুধু। শ্যাওড়াফুলি গিয়ে তবে বসতে পেলাম, না দাঁড়িয়েই ছিলাম। মা ভাই বসে পড়েছে, জায়গা পেয়ে গেছে একটা। আমি দাদু দাঁড়িয়েছিলাম। এত ভিড়, এরকম আমি ভালোভাবে তুলতেও পারছি না ভিডিওটা, এত ভিড়। এইখানে যাচ্ছি আর এখানে যাচ্ছি, ঠিলে ঠিলে। আর এই কোণের কাকুটা এক্ষুনি পড়ে যেত, যা ভাবে ঝুলে ঝুলে যাচ্ছে। দেখো একেবারে স্পাইডারম্যান হয়ে গেছে, স্পাইডারম্যান।
এই শ্যাওড়া ফুলি এলো, এই বসতে পেলাম। এই বাইরে এত জোর ট্রেনটা যাচ্ছে, সব দাঁড়িয়ে আছে না, হু করে ট্রেনটা ছুটছে। এর ভিউটা দেখো, সেই লাগছে। শ্যাওড়া ফুলি আসেনি, সরি হরিপাল এসছি। এখানে কে টাটা করছে, এই তো এইখানে একটা মানে জুম করে তুলেছি, এখানে হরিপাল লেখা আছে। এই ট্রেন হর্ন মেরে ছেড়ে দিল, যাচ্ছে ট্রেন এখন। চারিদিকে গাছপালায় ভর্তি, আর হু করে ট্রেনটা ছুটছে। মাঝে মাঝে একবার রাস্তা আসছে একটু একটু করে, আর সব জঙ্গল, বড় বড় মাঠ, কোথায় চাষ হচ্ছে, আর এখন বড় পুকুর, এই সব ভর্তি রেতেই। চলে এসছি তারকেশ্বর, নেমে পড়েছি ট্রেন থেকে। ট্রেনটা এবার ছাড়বে, সময় হয়ে গেছে ট্রেনের। দেখো তোমরা, এই ছাড়লো ট্রেন, ছাড়লো ট্রেন, যাচ্ছে এখন। আমরা এই সামনে কাকু যেখানে হাঁটছে সেইখানে বসছিলাম, প্রচুর ভিড় ছিল। তারকেশ্বর আসতে সব জল ঢালতে এসছে, জল ঢালতে এসে সব প্রচুর ভিড়, চারিদিকে লোকে লোককাণ্ড। দেখুন না, এখানে ট্রেন দাঁড়িয়ে আছে, হাওড়া যাওয়া ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু ওতেও লোক। তারকেশ্বর সব এখন উঠে বসে আছে। এখন আর ভিডিও তুলবো না, সে একবারে বিকালবেলায়, দুপুরবেলায়। এইটা খাবার দিয়েছিল আমাদের। এইটা রাত্রিবেলায় ভয়ঙ্কর সব জায়গা, কি অন্ধকার। একটা রাস্তায় যাচ্ছিলাম, অন্ধকার, কি কোনো জায়গায় আবার শেয়াল বেরোয় এখানে, খুব খতরনাক জায়গা। রাত্রিবেলায় ভিডিওটা তুলতে পারিনি, এইটাই আমার আফসোস হচ্ছে। তা রাস্তা দিয়ে যাচ্ছি এখন, শুধু ঘরটা দেখাই যাচ্ছে না রাত্রিবেলায় যা হয়েছিল। এই ব্যাংকটা নাড়ছি, কিছু হচ্ছে না। এই দেখুন মাঠ,
ওখানে ধান চাষের মাঠ, সব পুরো জলে জলময়, পুকুরে আছে, চারিদিকে বড় বড় মাছ আছে। আর কি বন, এটা কি জ্বালন করার গাছ। আর দিদুন ওখানে দাঁড়িয়ে, আমার দিদা ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে, ভিডিও তোল ভিডিও তোল, ধরে ছিঁড়ে দেবে বলছে। এটা এই দেখ কিরম করে দাঁড়িয়ে আছে আমাদের। ওখান থেকে কাকু আসে বলছে কি, আমার দিদা বলছে কি গাছ এটা, ওই বন গাছ, জ্বালা। এইখানে কত মাছ, ছোট 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 মাছ আছে, অনেক মাছ, চারিদিকে জলে জল। আর সামনে একটা পোলট্রি ফার্ম আছে, সামনে দাদু আমার। এই সাইডে ধান, এটা ধান গাছ, ধান গাছটা বসিয়ে দিয়েছে। হ্যাঁ রে। আর ছবিটা একটু একটু বাজে হয়েছে, আটকে আটকে যাচ্ছে মাঝে মাঝে। নিজে আমার ফোনটা বেশি চার্জও ছিল না, তাই জন্যই হচ্ছিল। চারিদিকে ধানে ভর্তি। আর একটু আগে গিয়ে মুরগির পোলট্রি ফার্ম আছে। আগে মুরগি পোলট্রি এতে মুরগি থাকতো, কিন্তু এখন নেই। আমরা এই আজকে কালকে রাত্রিবেলায় এলাম। পুরো ভিডিওটা দেখো। এইটা হলো বড় হয়ে গেছে, ধান গাছটা একটু বড় হয়ে গেছে। এদিকে আবার নামছে মনে হচ্ছে জলে, এ ছিল ঘাসগুলোতে হাত বোলাচ্ছে, কিন্তু বড় বড় হয়ে গেছে। শামুক গেড়ি সব আছে এখানে। এই রাস্তা, ঢালাই রাস্তা, ওই সাইডে গোটা, ওই সাইডে পুরো জঙ্গল। দাদু যাচ্ছে আমার, পাম ফাম সব আছে। হ্যাঁ, না জল মধ্যে তোলে ওটা দিয়ে। তুমি বসে থাকো, ঠিক আছে। তোমাদের বলেছিলাম না এখানে মাছ আছে, এ দেখো মাছ খেতে এসে গেছে বক ভাইয়া। শুধু খাবার খোঁজে এরা। আমরা যেখানে যাচ্ছি সেইখানে সেখানে একটা কুকুর যাচ্ছে, দেখো সামনে আছে, কুকুরটা নাচতে নাচতে যাচ্ছে। কাকুটা হাঁড়ি করা চুল নিয়ে এইগুলো দেবে, তাই জন্য নিয়ে যাচ্ছে। যা সব 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 থাকবে, মনটা যা বড়। বাদাম তলা দেখো, বাদাম। এই দেখো এইখানে আবার একটা লোক নামছে, জলে নামছে, ধান পুঁততে যাচ্ছে। মানে এক গোড়ালি জল আছে, মাঝে মাঝে ঢুকে যাচ্ছে কাকুরটা ফক করে। কিসের জন্য তো জল আছে আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এতে বৃষ্টি হয়েছে ওইখানে অনেক, তাই জন্য জল হয়েছে, ওটাই হতে পারে। এইখানে আবার একটুখানি শুকনো আছে, ওই সাইডটা করে শুকনো। এখানে পাম্প জলের একটা। মাঝে মাঝে যেন একটা সবুজ ঘাসের হয়ে আছে ধান গাছগুলো, পুরো বড় বড়, মাঝে মাঝে একটা আস্তরণ পড়ে আছে। আর দিদা পেছনেই আছে, আমার এখানে আসেনি, আর সামনে এত দূর আসেনি,
পোলট্রি ফার্ম আছে, আমরা তোমাদের দেখাবো জন্য এসেছিলাম। আর সামনে পোলট্রি ফার্মের আরও সামনে যখন যাব, মানে ওখানে আমি ভিডিও তুলিনি, যাইও নি, ওইখানে একটা নদী আছে, নদীটা জল থাকে না, জোয়ার বা ডিবিসির জল ছাড়লে তখন জলটা আসে। আর এইখানে সব জঙ্গলগুলো দেখো, কত জঙ্গল, ওইখানে এক গোটা জঙ্গল, এইখানে একটু জঙ্গল, এখানে প্রচুর শেয়াল আছে। এই কুকুরটার কথা বলছিলাম, আমার দাদুর সামনে আছে, এই কুকুরটার কথা বলছিলাম। ক্যামেরার ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য এরকম লাগছে একটা। পোলট্রি ফার্ম ওখানে চলে বিরাট, ওই পোলট্রি ফার্মে বাড়ি যেটা আছে। হ্যাঁ হ্যাঁ, মুরগি পোলট্রি। এই তো ওখানে ছাপ পড়ে যেত রাস্তায়, গাড়ি ঢোকারি। এই দেখো সেই দূরে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এইটুখানি জঙ্গল, কিন্তু কাছে গেলে অনেক বড়, ভেতরে কি সব আছে। এখানে দুই ভাই বোন যাচ্ছে, অনেক বড় জঙ্গল এখানটা, শেয়াল সাপ খুব আছে। আর হ্যাঁ, ওইখানে যেখানে ছিলাম আমরা, তার বাড়ির উল্টো দিকে, পুরো একটা উল্টো দিকে একটা মাটির ঘর আছে, ওই ঘরে প্রচুর গর্ত আর সাপের খোলস। এই দেখুন, এই সামনে একটা বাড়ি আছে, যে ওই বাড়িটাই হলো পোলট্রি ফার্ম। পোলট্রি ফার্মে মুরগি নেই, ফাঁকা। ওপরে গান চলছে, আবার গানটা শুনুন কি গান চলছে। ওই ওখান দিয়ে রাস্তা আছে। মুড়ি কিরম করে যাচ্ছে দেখো, চলতে পারছে না। ওইখানে ছিল রাত্রিবেলা তুলবো ভাবলাম, ওখানে সুযোগই পেলাম না। ও বাড়িটা এটা হেভি বড় হবে, 10 মিনিটের হবে এই ভিডিওটা। আবার যাওয়ার সময়টা তুলবো না, হ্যাঁ একই জিনিস বারবার দেখাতে হবে না। কি গো এটা, মুরগির খাবার আছে মনে হচ্ছে। দেখো ঘোরাও, মুখটা ঘোরাও। এই দেখুন আমার দাদু, আমি আর আমার দাদু আর আমার দিদা যাচ্ছিলাম এই পোলট্রি ফার্মের দিকে। দাদুই আছে, দাদু আর আমি আছি, আমি ভিডিও তুলছি। এই দেখো ফাঁক দিয়ে দেখাবো, কিছুই নেই, ফাঁকা। এই দেখো পোলট্রি ফার্ম ফাঁকা, কিছুই নেই, বেকার বেকার এলাম। ফর্ম খালি গেছে মনে হচ্ছে, মুরগা নেই আর। পোলট্রি ফার্ম ফাঁকা হয়ে গেছে। চলে এখানে দেখো কত বড়, দেখো এই পোলট্রি ফার্মের পর থেকে জলই নেই, সব ধান বসে গেছে, ভর্তি ধান গাছ হয়ে গেছে। এইখানে জল নেই, তার পেছন দিকটা প্রচুর জল, ওখানটা নিচু, এখানটা উঁচু। আর এইখানে দেখো
মাচা করে করলা গাছ না উচ্ছে গাছ বুঝতে পারছিলাম না কি উচ্ছে না করলা এরম সাপের মতো বেয়ে উঠেছে পুরো ভর্তি। ওইখানে একটা কাকু চাষ করছে একদম সামনে দেখতে পেলাম, ওই সামনে সাদা ছোপের মতো ওইখানে কাকু এ করছে। চলো আবার ধান গাছ এখানে সব দেখছিলাম, ভালোভাবে দেখছিলাম এটা কি। তারপরে এই উচ্ছে ঝুলছে, উচ্ছে ঝুলছে এখানে। আমার হাতটা প্রচুর কাঁপছে আর সর্দিও হয়েছে, ওখানে থেকে সর্দি হয়ে গেছে। ভালো জল নেই, জলই নেই এখানে, যতটা ওদের ওখানে জল। চলো ফিরে যাবে। ওইদিকে বেশ কি একটা আছে খাল, চলো। করলা চাষ করেছে, করলা আমাদের ঘরে অনেক আছে, আমাদের চাষ আছে, চাষ করে করে আমার মাথা খারাপ করে দিয়েছে। পোলট্রি ফার্মের মুরগি নেই কিন্তু ঘরে ভর্তি, দেখো হ্যাঁ মাঠের মধ্যেও ঘর কোন জায়গায়। ও বাবা এখানেও আবার বোন আছে। চারিদিকে বনে বন। চল এবার ফিরে যাই। 12 মিনিটের হলো, 12 মিনিটের হলো। এবার আমরা ঘরে যাচ্ছি। দাঁড়া উঠছেই তো, নাকি তুলবো ফোনটা করে 12টা বেজে গেছে, কিছুই হচ্ছে না, এই উঠছে এবার। তুলছি তো, ভিডিও তুলছি। বোন না অন্য কিছু, ভিডিও তো করছি। জল না সমুদ্র হয়ে গেছে পুরো। ধান মান সব রোয়া হয়ে গেছে। সকালবেলা কি হয়েছে আজকে ভাই একটা এর মধ্যে সব আছে। এই যে বীজতলা করেছে, ধান ছড়িয়েছে, বীজ হয়েছে, এই বীজ থেকে তুলে চালাবে, চালিয়ে বসে। লাবণী জানো 60 টাকা, হাত দিচ্ছে কেন? হাত দেওয়ার কোনো দরকার নেই, পড়বে একটা ধুমুস করে। এই পানা গাছ, এটা বীজ তুলতেছি তো, বীজ। চারিদিকে জল, গোটা মাঠটাই জল। ওখানে পোলট্রি ফার্মটা তো, তাহলে পোলট্রি ফার্মটা তো ঠিক আছে। চল রাখি, চলো চলো না, পাম্প ফার্ম সব আছে। হ্যাঁ না জল মধ্যে তোলে ওটা দিয়ে। তুমি বসে থাকো, ঠিক আছে। এরা বগ, বগ নিয়ে পড়েছে, বগ মাছ খেতে বগ নেমে পড়েছে।
বনটা যা বড়, যা সাপ ফাপ সব থাকবে তাহলে। বনটা যা বড়। এ বাদাম, তলা দেখো বাদাম, কোথায়? এই তো। হুম। এই দেখো সাঁতার কাটছে, এটা গলায় কি করবি? এই যা গেল। গলায় তো একটু। এই পোলট্রি ফার্মের এই ঘেরা, এইখানে বেশি জল নেই গো, হুম। এখানে জলই ফাঁকা। এখানে ভালো যে ধানগুলো হবে এখানে ভালো। ভাতটা এখানে চলে এসছি। এই ভাতটা তো টং 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 এবার পোলট্রি ফার্ম, মানে মুরগিরা থাকে আর এখানে জঙ্গল, ঘন 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 জঙ্গল, মাঝে মাঝে একটা করে মানে দ্বীপের মতো লাগছে আর ধান ক্ষেত। এই দেখো কুকুরটা ডান্স করতে করতে যায়, এই দেখো। কত দূর চলে এসছি। পোলট্রি ফার্ম ওখানে চলো, পোলট্রি ফার্ম ওখানে চলো, ফিরে আসবো। কোনখানটা? ওই পোলট্রি ফার্মে বা বাড়ি যেটা আছে। পোলট্রি? হ্যাঁ মুরগি পোলট্রিটা? হ্যাঁ, মুরগি পোলট্রি। এখানে তো বড় গাড়িগুলো দেখছি। হুম, গাড়ি ঢোকে এটা দিয়ে? এই তো ওখানে ছাপ পড়ে যেত রাস্তায়, গাড়ি ঢোকারি। দুধের গাড়ি ঢোকে? হুম দুধের গাড়ি। হুম। মানুষ দেখতে গেছে। কি ওই ওখান দিয়ে রাস্তা আছে। রাস্তা করছে না? হুম, মুড়ি এই কিরম করে যাচ্ছে দেখো, চলতে পারছে না। ওইখানে ছিল রাত্রিবেলাটায়, রাত্রিবেলা তুলবো ভাবলাম, ওখানে সুযোগই পেলাম না। ও বাড়িটা এটা হেভি বড় হবে, 10 মিনিটের হবে এই ভিডিওটা। আবার যাওয়ার সময়টা তুলবো না।
ব্যবস্থা করলে কি হয়? হ্যাঁ একই জিনিস বারবার দেখাতে হবে না। কি গো এটা মুরগির খাবার আছে মনে হচ্ছে। দেখো ঘোরাও, মুখটা ঘোরাও, ঘোরাও না ভালো হবে। চলো আগে। হ্যাঁ এই যা মুরগি চাপা দিয়ে দিয়েছে। যা দাঁড়াও। এই দেখো পোল্ট্রি ফার্ম ফাঁকা, কিছুই নেই। বেকার বেকার এলাম। ফর্ম খালি হয়ে গেছে মনে হচ্ছে, মুরগা নেই আর। পোল্ট্রি ফার্ম ফাঁকা ফার্ম হয়ে গেছে। চল তাহলে এখানে যাক। এই দেখো কত বড় দেখো। তোর আর যেতে হবে না। এইটা কি শুধু মাচা করা আছে আর কিছু নেই? না করলা গাছ, করলা না উঠছে একটা করে সে করে বেঁধেছে একটা এতে। ওই যে ওই কাকুটা বুনছে মানে এ হচ্ছে। ভটভটি যাচ্ছে না, ভটভটি না। এই কুকুরটা আমাদের সঙ্গেই আসছে। উঠছে কলা ঝাঁকর মাকড় হয় দিয়ে দূর দূর মাঠ। আর এখানে বেশি জল নেই, জলই নেই এখানে, যতটা ওদের ওখানে জল। চলো ফিরে যাবে তো। ওইদিকে বেশ কি একটা আছে খাল। চলো করলা চাষ করেছে। করলা আমাদের ঘরে অনেক আছে, আমাদের চাষ আছে। চাষ করে করে আমার মাথা খারাপ করে দিয়েছে। পোলট্রি ফার্মের মুরগি নেই কিন্তু ঘরে ভর্তি দেখো। ঘরগুলো হ্যাঁ এই মাঠের মধ্যেও ঘর কোনো জায়গায়। ও বাবা এখানেও আবার বোন আছে। চারিদিকে বনে বন। চল এবার ফিরে যাই। 12 মিনিটের হলো, 12 মিনিটের হলো। দাঁড়া উঠছেই তো না, কি তুলবো? ফোনটা একবার 12টা বেজে গেছে, কিছুই হচ্ছে না। এই উঠছে এবার, তুলছি তো ভিডিও তুলছি। বোন না অন্য কিছু, ভিডিও তো করছি। জল না সমুদ্র হয়ে গেছে পুরো। ধান মান সব রোয়া হয়ে গেছে। সকালবেলা কি হয়েছে আজকে? এই 20 টাকা চল, 20 টাকা, 20 টাকা।
ভাই একটা এর মধ্যে সব আছে। এই যে বীজতলা করেছে, ধান ছড়িয়েছে, বীজ হয়েছে, এই বীজ থেকে তুলে চালাবে, চালিয়ে বসে। লাবণী জানো 60 টাকা, আবার হাত দিচ্ছে কেন? এই দেখ বীজ, তোমার হাত দেওয়ার কোনো দরকার নেই। বীজ, পড়বে একটা ধুমুস করে। বীজ। এবার এই হাত দিচ্ছে পানা না। পানা গাছ, এটা বীজ তুলতেছি তো, দেখেছিস বীজ। চারিদিকে জল, গোটা মাঠটাই জল। হ্যাঁ, কি হারে জল হয়েছিল বলতো? ওখানে পোল্ট্রি ফার্মটা তো তাহলে, হুম? পোল্ট্রি আর ফার্মটা তো কি ঠিক হবে? আছে। চলো না, ঠিক চলো আর গিয়ে কি করবে? চলো না, পাম্প ফার্ম সব আছে। জল জল থাকে না, পান দিতে হয়। হ্যাঁ, না হলে জল মুঝে তোলে ওটা দিয়ে। তো তুমি বস থাকো, ঠিক আছে। এরা বগ, বগ নিয়ে পড়েছে। বগ মাছ খেতে বগ নেমে পড়েছে। বনটা যা বড়, যা সাপ ফাপ সব থাকবে তাহলে। বনটা যা বড়। এ বাদাম, তলা দেখো বাদাম, এই তো। এই দেখো সাঁতার কাটছে, এই জায়গা এই পোলট্রি ফার্মের এই ঘেরা, এইখানে বেশি জল নেই গো, এখানে জলই ফাঁকা। এখানে ভালো যে ধানগুলো হবে এখানে ভালো। টং 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 চলে আসে। পোলট্রি ফার্ম, মানে মুরগিরা থাকে আর এখানে জঙ্গল, ঘন 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 জঙ্গল, মাঝে মাঝে একটা করে মানে দ্বীপের মতো লাগছে আর ধান ক্ষেত। এই দেখো কুকুরটা ডান্স করতে করতে যায়, এই দেখো। কত দূর চলে এসছি। পোলট্রি ফার্ম ওখানে চলো, পোলট্রি ফার্ম ওখানে চলো, ফিরে আসবো। পোলট্রি ফার্মে বাড়ি যেটা আছে। পোলট্রি? হ্যাঁ পোলট্রিটা? হ্যাঁ।
মুরগি পোলট্রি। এখানে তো বড় গাড়িগুলো হুম গাড়ি ঢোকে এটা দিয়ে এই তো ওখানে ছাপ পড়ে যেত রাস্তায় গাড়ি ঢোকারি। দুধের গাড়ি ঢোকে হুম দুধের গাড়ি হুম মানুষ দেখতে গেছে কি ওই ওখান দিয়ে রাস্তা আছে। রাস্তা করছে না হুম মুড়ি এই কিরম করে যাচ্ছে দেখো মনে মেরেছে চলতে পারছে না। ওইখানে ছিল রাত্রিবেলাটায় তুলবো ভাবলাম ওখানে সুযোগই পেলাম না। ও বাড়িটা এটা হেভি বড় হবে, 10 মিনিটের হবে এই ভিডিওটা। আবার যাওয়ার সময়টা তুলবো না। হ্যাঁ একই জিনিস বারবার দেখাতে হবে না। কি গো এটা মুরগির খাবার আছে মনে হচ্ছে। দেখো ঘোরাও মুখটা ঘোরাও, ঘোরাও না ভালো হবে। চলো আগে হ্যাঁ এই যা মুরগি চাপা দিয়ে দিয়েছে। যা দাঁড়াও এই দেখো পোল্ট্রি ফার্ম ফাঁকা, কিছুই নেই। বেকার বেকার এলাম। ফর্ম খালি গেছে মনে হচ্ছে, মুরগা নেই আর। পোল্ট্রি ফার্ম ফাঁকা হয়ে গেছে। তাহলে এখানে দেখো কত বড় দেখো। তোর আর যেতে হবে না। এইটা কি শুধু মাচা করা আছে আর কিছু নেই না? করলা গাছ, করলা না উঠছে একটা করে সে করে বেঁধেছে একটা এতে। ওই যে কাকুটা বুনছে মানে এ হচ্ছে ভটভটি যাচ্ছে না, ভটভটি না এই কুকুরটা আমাদের সঙ্গেই আসছে। উঠছে কলা ঝাঁকর মাকড় হয় দিকে দূর দূর মাঠ। আর এখানে বেশি জল নেই, জলই নেই এখানে, যতটা ওদের ওখানে জল। চলো ফিরে যাবে। ওইদিকে বেশ কি একটা আছে খাল।
চলো। করলা চাষ করেছে, করলা আমাদের ঘরে অনেক আছে, আমাদের চাষ আছে। চাষ করে করে আমার মাথা খারাপ করে দিয়েছে। পোলট্রি ফার্মের মুরগি নেই কিন্তু ঘরে ভর্তি, দেখো। ওইগুলো ঘরগুলো তো তোর ঘরের তো। হ্যাঁ এই তো মাঠের মধ্যেও ঘর, কোনো জায়গায় এ করে। বোনটাকে তোর বোনটাকে। ও বাবা, এখানেও আবার বোন আছে। চারিদিকে বনে বন। চল এবার ফিরে যাই। 12 মিনিটের হলো, 12 মিনিটের হলো। দেখো আমরা ঘরে যাচ্ছি, ঘর মানে এইখানে ঘর। ঘরে এসে দেখি দিদা দাঁত মাজছে। এইটা হলো আমার দিদার বোনের বাড়ি। আর এখানে প্রচুর গর্ত, দেখো এই সাইডটা করে সাপের খোলস, এই দেখো দেখাচ্ছি। এই রাস্তাটা যেখানে আছে ওখানে জঙ্গল, ঘন জঙ্গল, ওখান দিয়ে শেয়াল বেরোয়। এটা হলো তুলসী মঞ্চ। আর ঘরের ভেতরে সব ঘুমাচ্ছে সকালবেলা, তখন এই দেখো সাপের খোলস, এই দেখো সাদা মতো যে আছে, এই দেখো সাপের খোলস। এটা আমার দিদাই বললো, আমি জানতামই না এরকম সাপের খোলস হয় বলে, এরকম প্লাস্টিকের মতো। আর এই ঘরের ভেতরে লোক আছে, 10 ইঞ্চি দেয়াল, তার পেছনে ঘরে লোক আছে। সে 3টে জমি আছে, এইখানে একটা, আর যেই দিকে যাচ্ছি সেইখানে 2টো। এসব গাছে গাছ ভর্তি, গ্রামের দিকে তো গাছে গাছ ভর্তি হয়েই যাবে। আর এখানে আমি যখন আগে যখন গেছিলাম তখন কিছু ছিল না, সব এরকম মাটির বাড়ি ছিল। এখন এসে দেখি সব ঢালাই হয়ে গেছে, ইটের বাড়ি হয়ে গেছে এখন। এরা ওখানে পুকুর, জল টইটুম্বু পুরো। এখানে কলা গাছ, এটা আমার দিদারই কলা গাছ, মানে ছোট দিদার। এখানে জঙ্গল আছে, ওখানে ফেলতে গেছে ছোট দিদা। পুকুর জঙ্গল সব একসঙ্গে আছে। এইটা হলো ছোট দিদা আমার, এর নাম হলো বুলা। এটা এর পেছনে আমার দিদা, এটা এই বুলা দিদা, এটা বুলা দিদা। আর ওদের পাশের বাড়ি, ও বলে ডাক্তার দিদি। এদের বাড়িতে নতুন ছাদ হয়েছে, আমরা উঠেছি ডবলে, ওপরে একটা তলায় একটা, তলাতে বসে নামতে হয়। আর তলায় দেখো তো এই কত বন, উপর থেকে যা বড় বড় গাছ। আর তখন মেঘ করেছিল, বৃষ্টি মানে গম গাম করে সব আওয়াজ হচ্ছিল, মেঘ ডাকছিল। আর চারিদিকে এখন পাকা বাড়ি। আর এইখানে এই আমার দিদা, আমার ভাই আমাকে লাঠি দিয়ে তাড়া করছে, ছুটছে। আমি ধাম, এই দেখো একটা প্যাঁকাটি পেয়েছে, প্যাঁকাটি নিয়ে মারতে আসছে আমাকে। এই দেখো ছুটছে টেনে মেরে, আমাকে মারবে এখানে এসে। এই সাইডেও বোন, ওই সাইডেও বোন। তলায় সব ঘর আছে বড় বড়। দেখো না কেমন আমাকে মারবে, দেখো না, বললেও শোনে না আমার ভাই। আর ওইখানে মাঠে যে দেখালাম, জলে জল, ওপর থেকে দেখা যাচ্ছে, দেখিয়েছি সেটাই। এইখানেও মাঠ, চারিদিকে শুধু মাঠে আর মাঠ, আর কিছু নয়, শুধু এইদিকে শুধু জঙ্গল। ওরে বাবা রে, তো আমাকে এ করে দেবে। তো তলায় নামছি, এখান থেকে তলায় নামছি। এই দেখো তার একটুখানি নিচে আর একটা ছোট্ট একটা ছাদ মতো, এটা নামবো, নেমে দেখাচ্ছি। নামছি, পাড়া ঝোলালাম, বসেই নামতে হবে। আমার আগে পা ভেঙে গেছিলো, নামলে ঝাম মারলে আবার যদি ভেঙে গেলে হয়েই গেল। বসে আছি, এই সাইডটা আম গাছের ওখানে ওই বাড়িটা, আর আম গাছের সামনেটা ওই নেমে পড়েছি। সামনে রাস্তা, আজকে আমাদের লাস্ট দিন, চলে যাব বিকালবেলা 4টের সময় করে ট্রেনে উঠে পড়বো। যা হবে ট্রেনে ভিড় হবে, তাই জন্য বলছিলাম বাসে করে যাবো, তো বাস ছিল না।
এখানে বাড়ি। এটা তোমরাই দেখে বলো তো, এটা সবুজ মতো এটা কি কুমড়ো না তরমুজ? আমি তো নিজেই প্রথমে গুলিয়ে গেছি এটা কি কুমড়ো না তরমুজ। তোমরা কমেন্টে বলো। হেভি দেখতে হয়েছি। আর এগুলো ঘরের মতো পুরো প্যাঁকাটি রাখা। পাট গাছ আছে, পাট গাছের প্যাঁকাটি হয়ে গেছে, শুকিয়েছে এমন। আর লরি যাচ্ছে, ক্রিকেট খেলছে আবার। এইখানে আমরা দুদিন থেকে ছিলাম। কালকে রাত্রিবেলায় এসেছিলাম, এসে আজকে সকালবেলায় তোমার এই ভিডিওটা দেবো, দেখো বলে রাখি। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, লাইক দিয়ে রাখো, ঠিক আছে? এখানে শুধু ভিউটা দেখো কেমন লাগে। আর রাত্রিবেলা হলে পুরো হয়ে যাবে। আমি আর থাকতে পারবি না। রাত্রিবেলা এসেছিলাম, রাত্রিবেলা থেকেছি, আমার সন্দেহ নেই। ভিডিওটা তুলবো ভেবেছিলাম, কিন্তু তুলতে পারিনি, ও এত অন্ধকার। আজকে সকালবেলা তুলছি, গোটাটা দেখাচ্ছি। এই সাইডটা তো বাড়ি। কি হলো? এই যে বড় গাছটা, কি বলছিলাম, কি ফল ওটা বুঝতে পারিনি, তোমরা কমেন্টে বলো। আর প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। এখন রান্না হচ্ছে। দেখো খাওয়া দাওয়া ফিনিশ করে আমরা চলে যাচ্ছি বিকালবেলা। আমরা জামা প্যান্ট পরে বেরিয়ে পড়েছি। আমি ভেতরে সব জামা প্যান্ট পরছে। এবার আমরা চলে যাব, বাড়ি চলে আসবো আবার। এই হলো এই বাড়িটা। ওরাই আবার আসবে 15 আগস্টের পরের দিন। মানে আমাদের এইখানে রামকৃষ্ণ স্কুল, ধারার মাঠ, ওইখানে রাম যাবে। রাম তো আপনারা সবাই জানেন, রাম যাবে। তাই জন্য ওইখান থেকে যারা সব আছে, আমার দিদা, দাদু, মাসি, ওরা সবাই আসবে। এই দেখো ট্রেনে, তখনও সিট পাইনি, তারপরে তো সিট পেলাম। আমরা ট্রেনে উঠেছিলাম, বেশ কোন ট্রেনটা তোমাদের ওই অ্যাপটা দিয়ে দেবো। ট্রেনে সবাই জায়গা পেয়ে গেছি বসার, জায়গা পেয়ে ভিডিও তুলছি। আর ট্রেনটা হু করে যাচ্ছে, প্রচণ্ড ভিড়। এই দেখো না, প্রচণ্ড ভিড়। তারপরে আমাদের আবার ঝামেলা লেগে গেছিলো সাইডে, আর সব লোকগুলো সব ঝুলে যাচ্ছে। ভাগ্যক্রমশ শিবের কৃপায়, শিব ঠাকুরের কৃপায় আমরা বসতে পেরে গেছি, জায়গা বসতে পেরে গেছি। এই শ্রাবণ মাসে তো ভোলে বাবাকে সব জল ঢালতে যায়, তাই জন্যই ভিড়। আর বাসও তো বন্ধ, তাই জন্য ট্রেনে করেই আসতে হয়েছে। এবার বাসেতে চলে এসেছি বাড়ি। বাসেতে উঠে পড়েছি, বাস ছেড়ে দিয়েছে, আবার দাঁড়িয়ে পড়লো। তাহলে চলো বাড়ি যাই। এখানে বাসটা অনেকক্ষণ দাঁড়িয়েছে, প্রায় আধ ঘন্টা, টাইম ব্রেক করছে। বিরক্ত লেগে গেছে আমার, কি রাগ ধরে গেছে। যাচ্ছেও না, কিছু যাচ্ছে না, সব বাস এগিয়ে আসছে, কত গাড়ি আসছে। এই সামনেটাই হলো হাওড়া স্টেশন, মানে আমরা ওপরে দাঁড়িয়ে আছি, তার তলায় হাওড়া স্টেশন। তাই টাটা, বাই বাই। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।